যে ব্যক্তি, যে বান্দা সদা সর্বদা জামাতের সাথে জামাত আদায় করবে, জামাতের সাথে নামাজ পড়বে, জামাত সহকারে ফরজ নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখেছেন। হচ্ছে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল আউয়ালুহা ইয়ারফাউ আনহু দিগাল মাইশা। আমার রাসূল বানাচ্ছেন ওই ব্যক্তি থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত ধরনের অভাব আছে, সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূরীভূত করে দেবেন। হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে ওয়ারফাউ আনহু আযাবাল কবর। ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, অন্ধকার কবরে চলে যাবে, তখন আমার আল্লাহ আমার রাসূল বলতেছেন ওই ব্যক্তির কবরের মধ্যে যত ধরনের আযাব থাকবে, যত ধরনের অন্ধকার থাকবে, অন্ধকারগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। হচ্ছে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদা কিতাবাহু বিয়ামিনিহি। আমার রাসূল বর্ণনা দিচ্ছেন ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন কিয়ামতের মাঠে যখন তাকে আমলনামা দেওয়া হবে, তখন তাকে আমলনামা দেওয়া হবে ডান হাতের মধ্যে। হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না ও আমার ভাইরা, ওয়ায়ামুরু আলা সিরাতিল কালবারিকিল খাদাক। যখন আমরা ফুলসিরাত পার হব, ফুলসিরাত কিভাবে পার হব? যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তখন আমার রাসূল বলতেছেন বিদ্যুৎ বেগে চোখের ফলক মারার মতো আপনি ওই ফুলসিরাত পার হয়ে যেতে পারবেন। হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ও আমার ভাইরা, জান্নাতে ঢুকতে গেলে অনেক ধরনের সমস্যা আছে। ওই সমস্যা থেকে যদি বাঁচতে চাও, যদি ওই সমস্যা থেকে যদি রেহাই পেতে চাও, আমার রাসূল বলতেছে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই। বেগাইরি হিসাব হিসেবে আপনি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবেন। হচ্ছে আওয়াজ বলেন সুবহানাল্লাহ।